আপনি দুনিয়াতে রাসূলুল্লাহকে আমরা কত কিছু বলি, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার, দু জাহানের বাদশাহ রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এইগুলি গুণ ছিলেন। এই গুণ পেয়েছে কিসের দ্বারা? গোলামের দ্বারা। সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহর গুণ ছিলেন, কিভাবে পাইলেন? গোলামের দ্বারা পাইলেন। খাতামুন নবিয়্যিন কেমনে পাইলেন? গোলামের দ্বারা পাইলেন। রাসূলুল্লাহকে দু জাহানের বাদশা বলা হয় কেমনে? গোলামের দ্বারা পেয়েছেন। রাসূল গোলামি করেছেন, এই জন্য রাসূলুল্লাহকে উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের ওপর খুশি হইয়া রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপাধি দিয়েছে। রাসূলুল্লাহর মধ্যে যদি গোলামের গুণ না থাকতেন তাহলে রাহমাতাল লিল আলামিনের গুণ উনি পাইতেন না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আরবি, দু জাহানের সরদার সাইয়্যিদানা মুহাম্মদ। ওয়াকিন করনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইয়্যিদ বানাইছেন, সরদার বানাইছেন দু জাহানের, দুনিয়া এবং আখিরাতের। কারণ দুনিয়ার সমস্ত নেতাদের নেতা। আমার গাড়ির পিছনে দেখবেন সামনে লেখা আছে আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। আমি নবীকেই সরদার মানি, আমি নবীকেই নেতা মানি, আমি নবীকেই অভিভাবক মানি। দুনিয়ার আর কোনো সরদার মানার আর কি নাই, কোনো দরকার নাই। কারণ দুনিয়ারও রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন, রাসূল আমার জন্য জীবন ছিলেন এবং আখিরাতও আমার জন্য জীবন। দুনিয়াও কাঁদছেন আমার উম্মত, আমার উম্মত। আমি কেমনে আমার উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো? আমি কেমনে আমার উম্মতকে আমি কষ্ট থেকে বাঁচাবো? রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি ভর এইটাই তার ফিকির ছিল যে আমার উম্মতকে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো। বলেন এর চাইতে বড় দরদি নেতার আছে? আখিরাতে সেজদায় পড়া সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আর আমাদের সরদার, আমাদের নেতা কি বলেন? আমাদের নেতা বিপদে পড়িয়াও বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও। রাসূলুল্লাহ দুনিয়া থেকে মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরও আল্লাহ পাক আমাকে আপনার কল্যাণের জন্য, উপকারের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 50 ওয়াক্ত নামাজ আমার কাছে নিয়ে আসতে। মুসা নবী বললেন সাইয়্যিদুল মুরসালিন আপনার এই উম্মত একেবারে অসহায়, দুর্বল, একদম দুর্বল, অলস। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যাইয়া কমাইতে কমাইতে আপনি নামাজ কমাই নিয়ে আইন। কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত রাখছেন। মুসা নবী বললেন আবার যান, এই 5 ওয়াক্ত বান্দা পড়তো না, ঠিকই তো পড়ে, 5 ওয়াক্ত পড়তো না, আপনি যান। রাসূল বলেন দুস্তর কাছে 9 বার গেছি, আর যাইতে মনে চায় না, আমার বড় লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, তোমার নবী তোমার জন্য হাদিয়া নিয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ইহতিমাম আর গুরুত্বের সঙ্গে আল্লাহ পাকের রাজামন্দির জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে শিখাইছেন ওইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি আদায় করে, আমি 1 ওয়াক্তের ভিতরে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একে কত? 10, তাহলে 5 10 50। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ওইখানে যাওয়ার পরও বললেন, আমরা পড়ি নাই নামাজের ভিতরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর রহমত শান্তি নাজিল হোক। আল্লাহ পাক নবীকে বললেন তখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন ও আল্লাহ আমার উপর আর রহমত আর শান্তির কথা বললেন, কিন্তু আমার উম্মত যে রয়ে গেল, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের যদি শান্তি এবং রহমত আর বরকত নাজিল করেন, নাজিল না করেন, আমি কেন নবী হইলাম? আমার উপরে যেমনভাবে শান্তি আর রহমত নাজিল করেছেন তেমনি ভাবে আমার উম্মতের উপরও রহমত আর শান্তি নাজিল করেন। যারা আল্লাহ পাকের নেককার বান্দা তাদের উপরে আল্লাহ পাকের শান্তি রহমত নাজিল করলেন। ওইখানে যাওয়ার পরও আমাকে আপনাকে নবী বলে নাই।
কি বলেন? এর চাইতে বড় নেতা, এর চাইতে বড় আপন জন আর কেউ হতে পারে বলেন? কেউ হতে পারে না। এই জন্য বলেন, তুমি যদি দোয়া করো, দোয়া করার আগে, আল্লাহর কাছে দোয়া করার আগে কমসে কম আমার নবীর নামটা, আমার দোস্তের নামটা তুমি স্মরণ করো। এই জন্য হাদিসে কিতাবে বলেছে, নবী তুমি যদি দোয়া করতে চাও, দোয়া যদি তুমি কবুল করতে চাও, আমার বন্ধুর উপর আগে দোয়া কইরো, আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, মানে নবীর উপরে দোয়া কইরা, নবীর জন্য আগে দোয়া কইরা তুমি তোমার জন্য দোয়া কইরো। কারণ নবী মেরাজে যাওয়ার পরও তোমাকে বলে নাই, দুনিয়াতে তোমাকে বলে নাই, আখিরাতেও তোমাকে বলবে না। এই জন্য তুমি যদি তোমার দোয়াটা কবুল করতে চাও, তাহলে দোয়ার আগে কমসে কম রাসূলুল্লাহর জন্য আগে দোয়া কইরা, তার মানে দুরূদ মানে দোয়া কইরা তুমি তোমার নিজের জন্য তুমি দোয়া করবা। এই জন্য আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা